Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে কানামাছি। তো কানামাছি হলো অঙ্কুশ হাজরার খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটি আমি এক্সপ্লেন করবো যে মুভির গল্পটা কি গেছে, এই মুভিতে কে কে অভিনয় করেছেন, এর গানগুলো কি গেছে, এগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে এবং বিস্তারিত আলোচনা করবো। টোটাল বলতে গেলে মুভিটাকে এক্সপ্লেন করবো এই ভিডিওর মধ্যে। তো চলো ফ্রেন্ডস, যদি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি কানামাছি চলচ্চিত্র। তো কানামাছি অনুবাদ লুকান এবং সন্ধান হলো একটি 2013 সালের ভারতীয় বাংলা ভাষার রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র, যা রাজ চক্রবর্তী রচিত এবং পরিচালনা করেছেন এসকে মুভিজের ব্যানারে অশোক ধানুকা দ্বারা প্রযোজিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা, আবি চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, সায়নী ঘোষ, রায়তেয় দত্ত, সুপ্রিয় দত্ত, শঙ্কর চক্রবর্তী এবং শান্তিলাল মুখার্জি। ছবির সাউন্ডট্র্যাক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ঋষি চন্দ্র রচনা করেছিলেন, যখন ব্যাকগ্রাউন্ড স্কোর করেছিলেন দাশগুপ্ত নিজেই। ছবিটি 2011 সালের তামিল চলচ্চিত্র কো-এর রিমেক। তো প্লট সম্বন্ধে না, মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। চলচ্চিত্রটি শুরু হয় আবির অঙ্কুশ হাজরাকে দিয়ে, একজন তরুণ উদ্যমী ফটো সাংবাদিক, বেসরকারি সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার এবিপি জন্য কর্মরত। নকশালদের একটি স্থানীয় ব্যাংক ডাকাতি করতে দেখে সে তাদের তাড়া করে এবং ডাকাতিদের ছবি ক্লিক করতে ম্যানেজ করে। যখন সে পালানোর চেষ্টা করে তখন তাকে একজন যুবতী নয়না সামন্তী চ্যাটার্জি থামায়, যে সে অপরাধী বলে ধরে নেয় এবং তার ক্যামেরা নিতে ডাকাতদের সাহায্য করে। যাই হোক, আবির ক্যামেরার মেমোরি কার্ড সুরক্ষিত করতে ম্যানেজ করে। পুলিশ তাকে ধরে এবং প্রমাণ করার জন্য যে সে একজন প্রেস ফটোগ্রাফার। সে তাদের ছবিগুলো দেখায়। পুলিশরা গ্যাং লিডার, যার মুখোশ দিয়ে ঢেকে আছে, ছাড়া ফটোতে সবাইকে শনাক্ত করে। তার অফিসে আবির আবার নয়নার সাথে দেখা করে, যিনি নতুন নিবন্ধ সম্পাদক হিসেবে যোগদান করেছেন। পায়েল সায়নী ঘোষ এবং তার অফিসে কাজ করে এবং আবিরের প্রতি তার অনুভূতি রয়েছে। যাই হোক, আবির তার অনুভূতির প্রতিদান দেয় না এবং তাকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে ব্যবহার করে। তার নতুন চাকরিতে স্থির হয়ে নয়না বিরোধী নেতা তারকেশ্বর দত্ত, সুপ্রিয় দত্ত সম্পর্কে একটি কভার স্টোরি লেখেন। একটি নাবালিকাকে বিয়ে করা তার প্রচেষ্টার বর্ণনা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারকেশ্বরের খবরের কাগজের অফিসে ঢুকে নয়নাকে চিৎকার করে এবং তার সাক্ষাৎকারের অডিও রেকর্ডিং অদৃশ্য হয়ে যায়। সৌজন্যে তারকেশ্বর এবং মিথ্যা প্রতিবেদনের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আবিরের পরে তারকেশ্বরের ছবি তোলার জন্য তার জীবনের ঝুঁকি নিয়েছিলেন যে আসলে মধ্যরাতে একটি মন্দিরে বাল্যবিবাহে লিপ্ত হয়। পরে ছবি সহ গল্পটি তাদের পত্রিকায় ছাপা হয় এবং এর ফলে নয়না তার প্রেমে পড়ে, যা আবির প্রতিদান দেয়। পায়েল প্রথমে আবির ও নয়নার প্রেমে ঈর্ষান্বিত হলেও পরে তার মেনে নেয় এবং আবিরের উপরে চলে যায়। ইতিমধ্যে অভিমন্যু আবির চ্যাটার্জি একজন সাম্প্রতিক স্নাতক এবং কৌশলী দরিদ্র লোকেদের শিক্ষা প্রদান ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করেন। তিনি এবং তার গ্র্যাজুয়েট দল আরও অভিজ্ঞতা রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করে, যার বিনামূল্যে এবং অর্থ দিয়ে জনগণকে বন্দী করে। কেউ অভিমন্যু এবং তার স্নাতকদের দল নিয়ে চিন্তা করে না, যারা মানুষের কাছে একটি সুস্থ সরকারের প্রতিশ্রুতি দেয়। তাদের দলের নাম, বর্ণ পরিচয়, ব্যাকরণ পরিচিতি। একদিন অভিমন্যু রাস্তায় কিছু দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় এবং সে সাহায্য পেতে এবিপি অফিসের দিকে ছুটে যায়। হামলাকারীরা অফিসের কর্মচারী এবং নিরাপত্তার দ্বারা ছুঁড়ে ফেলে দেয়। অভিমন্যু কর্মীদের বলে যে সে দুষ্টুক্তিরা শাসক দলের এবং তাদের পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী সুরজিৎ সরকার, রায়তেয় দত্ত। আবির এবং নয়না অভিমন্যু নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানতে পারেন এবং পুরো এবিপি টিম প্রচারে তাদের সমর্থন প্রসারিত করে।
এটি ব্যাপকভাবে কভার করে অনেকটা তারকেশ্বর এবং মুখ্যমন্ত্রী দুঃখের জন্য এক রাতে অভিমন্যু দল একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করে। আবির ইন্টারভিউ ছবি তুলে পায়েলের কাছ থেকে একটি টেক্সট বার্তা পায়, যেখানে বলা হয়েছে যে মঞ্চের নিচে একটি বোমা রয়েছে, যেখানে অভিমন্যু কথা বলেছে। বোমা বিস্ফোরণের ঠিক আগে আবির অভিমন্যুকে বাঁচাতে সক্ষম হয়। পরে আবির বিস্ফোরণস্থলের কাছে পায়েলকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পায়। পায়েল মারা যাওয়ার পরে আগে আবির ও নয়নাকে কিছু বলার জন্য লড়াই করে। আবির অন্য একজন ফটোগ্রাফারের রেকর্ড করা একটি ভিডিও ক্লিপের মাধ্যমে জানতে পারে যে পায়েলকে ইচ্ছাকৃতভাবে কেউ হত্যা করেছে। পরে তিনি ব্যাংক ডাকাত দলের নেতা এবং এই অজানা খুনির মধ্যে একটি সাদৃশ্য লক্ষ্য করে। এই উপসংহারের আসনে যে নকশাল নেতা পায়েলকে হত্যা করেছে, কয়েকদিন পর নয়না লক্ষ্য করে যে তাদের পত্রিকা অভিমন্যুর ছবি কলেজের ক্লাসের ছবি থেকে কাটা হয়েছে, যেখানে আবিরও উপস্থিত রয়েছে। নয়নার মুখোমুখি হয়ে আবির তাকে বলে যে সে এবং অভিমন্যু একই কলেজে পড়াশোনা করেছিল এবং সেরা বন্ধু ছিল। তিনি তাকে আরও বলেন যে অভিমন্যু সাফল্যের জন্য খুশি এবং তার নির্বাচনী প্রচারণাকে আন্তরিকভাবে সমর্থনা করেছেন। নির্বাচনে অভিমন্যুর দল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে এবং অভিমন্যু মুখ্যমন্ত্রী হন। তিনি মানবতার কথা উল্লেখ করে প্রজাতন্ত্র দিবসে 10 জনকে নকশালকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এই খবর শুনে হতবাক আবির অভিমন্যুর সাথে দেখা করতে সচিবালয়ে ছুটে যায়। অভিমন্যুর অফিসে আবির লক্ষ্য করে যে নকশাল নেতা যে পায়েলকে হত্যা করেছে সে সেখানে বসে অভিমন্যুর সাথে কথা বলছে। আবির তার অভিযোগ অভিমন্যুর কাছে প্রকাশ করে। সে তাকে উপেক্ষা করে। আবির তারপর নেতাকে অনুসরণ করে তার আস্তানায়। একই সময় অভিমন্যু কলকাতা পুলিশকে তাদের আস্তানায় নকশালদের হত্যা করার নির্দেশ দেয় এবং পুলিশ কমান্ডার সেই জায়গাটি ঘিরে ফেলে এবং নকশালদের দিকে গুলি চালাতে শুরু করে। নকশাল নেতা শুটিং চলাকালীন গুলিবদ্ধ হন এবং তার দল কিছু লোককে শিশু জিম্মি করে রাখে। তো আবির ইতিমধ্যে গোপন আস্তানে নকশাল নেতার মুখোমুখি হয়ে নকশালদের সাথে একটি চুক্তি করছে। তারা জনগণের সহানুভূতি অর্জনের জন্য একটি কুঁড়ে ঘর পুড়িয়ে ফেলা এবং সেই কুঁড়ে ঘরে একজন মহিলা শিশুকে, যিনি একজন নকশালও ছিলেন, বাঁচানোর মতো ঘটনা ঘটিয়েছিল। একই সিরায় তার যে মঞ্চে একটি বোমা পুঁতেছিল, সেখানে অভিমন্যু তার বৈঠকের সময় কথা বলেছিল। পায়েল অভিমন্যু সম্পর্কে সত্য জানতে পারে, কিন্তু তার দ্বারা মারাত্মকভাবে লাঞ্ছিত হয়েছিল, যাতে সে তার চরিত্র এবং উদ্দেশ্য কারো কাছে প্রকাশ না করে। আবির বুঝতে পারে যে পায়েল মৃত্যুর আগে তাকে এবং নয়নাকে অভিমন্যুর আসল চরিত্র সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেছিল এবং এটাও যে এখন অভিমন্যু নকশালদের ডবল ক্রস করেছিলেন এবং কৃতিত্বের প্রদর্শন হিসেবে তাদের হত্যা করার পরিকল্পনা করেছে। আবির তার মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে শঙ্করের স্বীকারোক্তি রেকর্ড করে এবং নায়ককে পাঠায় যে এই গল্পটি তাদের পত্রিকায় প্রকাশ করার পরিকল্পনা করে। অভিমন্যু তাদের গোপন আস্তানার বাইরে একটি পুলিশ কর্মীদের জিজ্ঞাসা করে যে তাকে একা ভিতরে যেতে দেয় এবং নকশালদের সাথে চুক্তি করার চেষ্টা করে। অভিমন্যু ভিতরে গিয়ে শঙ্করকে আবিরকে হত্যা করতে বলে। শঙ্কর প্রত্যাখ্যান করে, কারণ আবির তার ক্ষত সারাতে একজন ডাক্তারকে এনে তার জীবন বাঁচিয়েছে। অভিমন্যু তখন শঙ্করকে হত্যা করে, সেও আবিরকে হত্যার চেষ্টা করে। যাই হোক, আবির সেখানে একটি বোমা চালায় এবং বিস্ফোরিত হয়, অভিমন্যুকে হত্যা করে। যখন আবির পালাতে সক্ষম হয়, এদিকে অভিমন্যুর মৃত্যুর খবর পেয়ে অভিমন্যুর দলের সদস্যরা গোপন আস্তানায় পৌঁছয়। তাদের নির্দেশতা দেখে আবির নয়নাকে অভিমন্যুকে সম্পর্কে সত্য প্রকাশ না করে বাধ্য করে, কারণ তাদের দলের সদস্যরা গুরুতর সমস্যায় পড়বে এবং শুধুমাত্র অভিমন্যুকে সমর্থন করার জন্য তাদের আসন হারাবে। তারা অভিমন্যুর আসল চরিত্র উদ্দেশ্য সম্পর্কে জানতে না এবং একটি সুস্থ সরকার সম্পর্কে তার মিথ্যে দাবি বিশ্বাস করে তাকে সমর্থন করেছিলেন। পরিবর্তনে নয়না একটি নিবন্ধ প্রকাশ করে যে অভিমন্যু নকশালদের সাথে লড়াই করে তার জীবন উৎসর্গ করেছিলেন এবং শহীদ হিসেবে মারা গিয়েছিলেন। আবির এবং নয়না মিথ্যা প্রতিবেদনার জন্য প্রধান সম্পাদকের কাছে তাকে পদত্যাগ পত্র জমা দিতে চলচ্চিত্রটি শেষ হয়,
কিন্তু তিনি তাদের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেন এবং তাদের আগামী নির্বাচনে কভার করতে বলেন। তো কাস্ট সম্পাদনা মানে এই মুভিতে কি অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো এবার আমি। আবির চরিত্রে অঙ্কুশ হাজরা, অভিমন্যু চরিত্রে আবির চ্যাটার্জি, আবিরের সেরা বন্ধু যিনি পরের পশ্চিমবঙ্গের দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী হন নয়না চরিত্রে সামন্তী চ্যাটার্জি, পায়েলের চরিত্রে সায়নী ঘোষ, মুখ্যমন্ত্রী অগ্নিশ্বর দেবের ভূমিকায় রাতিবা দত্ত, তারকেশ্বর দত্ত বিরোধী দলনেতা চরিত্রে সুপ্রিয়ত্ত, আবিরের মায়ের চরিত্রে স্বাগতা বসু, প্রদীপ ধর আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদক, শঙ্কর চক্রবর্তী নকশাল নেতা শঙ্করের চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় এবং অভিমন্যু দোসর রেণুকার বন্ধুর চরিত্রে অরিত্র দত্ত বণিক, আবিরের বাবার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী ক্যামিও। তো এই মুভির সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলো, মানে এই মুভিতে কোন কোন গানগুলো আছে সেটা সম্বন্ধে বলো কানামাছি মুভিতে। তো নম্বর শিরোনাম গান সঙ্গীত শিল্পীগুলির দৈর্ঘ্য। তো কানামাছি মুভিতে ফার্স্ট যে গানটি সে গানটি হচ্ছে মন বাউরে। প্রিয় চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, অরিজিৎ সিং, তিমির বিশ্বাস, অন্বেষা এবং উদিত নারায়ণের গাওয়া এই গানটি 4:46 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে বেপরোয়া মনে, ঋষি চন্দ, কুনাল গাঞ্জাওয়ালের গাওয়া এই গানটি 4:18 এই গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে দিল দরদিয়া, প্রসেন, ঋষি চন্দ, জুবিন গর্গ, তিমির বিশ্বাসের গাওয়া এই গানটি 3:18 এই গানের লেন্থ। 4 নম্বর হচ্ছে কানামাছি টাইটেল ট্র্যাক, ঋষি চন্দ, কুনাল গাঞ্জাওয়াল, ঋষি চন্দ্রের গাওয়া এই গানটি 4:28 এই গানের লেন্থ। 5 নম্বর হচ্ছে কানামাছি ম্যাশ আপ, বেশ কিছু শিল্পী 4:15 এই গানের লেন্থ। টোটাল লেন্থ হচ্ছে 4:15। মোট দৈর্ঘ্য সব গানগুলো মিলে মোট দৈর্ঘ্য হচ্ছে 15:12। ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা দেবে অল সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।